ওয়েবসাইটে আমার কি থাকবে, এই মনে করুন যে মানে আমি পাইকারি সেল দিব, প্লাস হচ্ছে কি সেল দিব, আবারই রেগুলার সেল দিব, পাইকারি এবং কাস্টমার দুইটার কাছে সেল দিব। অনেক দোকান আছে না, যে দোকান কি করে পাইকারি সেল দেয়, আবার কি করে কাস্টমারের কাছেও সেল দেয়, তাই না? খুচরা আসলে জি। হ্যাঁ, খুচরাও সেল দেয়, আবার কাস্টমার পাইকারিও সেল দেয়, পাইকারি এবং খুচরা দুই জায়গাতেই সেল দেয়। তো এরকম কি অনেক দোকান আছে আমাদের, যে দোকানগুলা পাইকারিও সেল দেয়, খুচরাও সেল দেয়। তো এরকমই ঠিক আমরা একটা সিস্টেম তৈরি করব, যে সিস্টেমে মানে আমরা পাইকারিও তো রেট তৈরি করে দিতে পারবো, আবার খুচরা তো রেট তৈরি করে দিতে পারবো। আর পাইকারি যারা আসবে তারা কি করতে পারবে না, মনে করেন যে কমার্স হয়ে গেল, পাইকারি যারা যখন একটা ইউজার যখন ঢুকবে, তখন সে পাইকারিটা আগে দেখতে পারবে না, সে দেখবে খুচরা রেটটা দেখবে। যখন সে একটা এই যে মানে একজন পাইকারি কাস্টমার হিসেবে যখন সে রেজিস্টার করবে, অ্যাকাউন্ট করবে, তখন সে কি করবে, পাইকারি দামটা দেখতে পারবে। কারণ পাইকারি কাস্টমার ছাড়া অন্য কেউ কি করতে পারবে না, পাইকারি দাম দেখতে পারবে না, তখন সে কি দেখবে, খুচরা দামটা দেখবে। ক্লিয়ার? জি স্যার। মানে আমরা কি সিস্টেম তৈরি করতে চাচ্ছি, এটা তো সবার কাছে ক্লিয়ার নাকি? তো জি পাইকারি আর স্যার। খুচরা আমরা দুইটাই সেল দিব। যখন একটা কাস্টমার আসবে, তখন সে খুচরা রেটটা দেখবে, আর যখন একটা কাস্টমার পাইকার হিসেবে রেজিস্টার করবে, সে একজন পাইকার রেজিস্টার করবে। রেজিস্টার করার পরে আমরা কি করব, তাকে অ্যাক্সেস দিব, সে পাইকারি দামটা দেখতে পারবে। যদি রেজিস্টার না করে, সে পাইকারি দাম দেখতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার সাইট ভিজিবিলিটিটা সবাই ওয়ার্কমাস ইনস্টল দেওয়ার সাথে সাইট ভিজিবিলিটি লাইভ করবেন। এটা আপনাদের মনে থাকে না, কারণটা কি? আচ্ছা, okay. আচ্ছা, আমরা কি স্যার কি ইনস্টল দিছি, হ্যাঁ বলেন। সিস্টেমটা কি এরকম হবে যে যারা পাইকারি কাস্টমার তাদের নিজস্ব কোনো কোড থাকবে, ওই কোড যদি দেয় তাহলে তাদের পাইকারি রেটটা দেখতে পারবে? না না, সিস্টেমে অ্যাকাউন্ট থাকবে, পাইকারদের জন্য আলাদা অ্যাকাউন্ট, কাস্টমারদের জন্য আলাদা অ্যাকাউন্ট। যেমন মাই অ্যাকাউন্ট যেটা আছে, মাই অ্যাকাউন্ট কি একটা অ্যাকাউন্ট, কাস্টমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অর্ডার করার সময়, যে কোনো জি প্রোডাক্ট অর্ডার করার সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাই না? অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর চেকআউট পেজ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তাহলে যখন একটা কাস্টমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সে দেখবে সে পাইকারি কাস্টমার হিসেবে ক্রিয়েট করবে নাকি খুচরা কাস্টমার হিসেবে ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট যখন সে পাইকারি কাস্টমার হিসেবে ক্রিয়েট করবে, তখন তার কাছে পাইকারি প্রাইস দেখাবে, আর যখন খুচরা অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করবে, তখন তার কাছে খুচরা প্রাইস দেখাবে। ক্লিয়ার? জি স্যার। ওএসটা অনেক প্লাগইন হয়ে গেছে না, কিছু একটু ক্লিন করে নি, হ্যাঁ, অনেক কাজ হয়ে গেছে, জমে একসাথে হয়ে গেছে সব। এটার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, প্লাগইনের নামটা হচ্ছে বি টু বি, বিজনেস টু বিজনেস। তো বি টু সি এগুলো তো আপনারা বোঝেন, তাই না? জি না। বি হচ্ছে বিজনেস টু বিজনেস, মানে একটা বিজনেস আরেকজন বিজনেসের সাথে কেনা বেচা করবে, এটাকে বলা হয় বি। আর বিজনেস টু কাস্টমার সেটা হচ্ছে বি টু সি।
বি টু সি, মানে যে জায়গায় দেখবেন বি টু বি, এটা হচ্ছে বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস কারা, যেমন আমি একটা শহরের দোকানদার কি করে, একটা গ্রামের দোকানদারের কাছে প্রোডাক্ট সেল করে, তাই না, জি পাইকারিতে স্যার। সেল করে। একটা শহরের দোকানদার, শহরে থাকে যে দোকানদার, সেই দোকানদার কি করবে, একটা গ্রামের মানুষের কাছে পাইকারিতে ওই তার প্রোডাক্টটা সেল দেয়। ওই ওই গ্রামের মানুষটা ওই প্রোডাক্টটা নিয়ে আবার কি করে, তার গ্রামের বাড়িতে নিয়ে যায়, ওই প্রোডাক্টটা কি করে সেল দেয়। তাহলে এখানে যে কেনা বেচা কটা হইলো, একটা পাইকারি দোকানদার একটা দোকানদারের কাছে সেল দিতেছে, এটা হচ্ছে বি টু বি, মানে একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীর কাছে কি করতেছে, সেল দিতেছে। এটা হচ্ছে কি বি টু বি বিজনেস। আর হচ্ছে বি টু সি, এই যে গ্রামের যে দোকানদার নিল প্রোডাক্টটা কিনে, কি করলো, সে কাস্টমারের কাছে ডিরেক্ট সেল দিতেছে। তাহলে কাস্টমারকে যখন ডিরেক্ট সেল দিতেছে, তখন সেটা হইতেছে কি বি টু সি, কারণ হচ্ছে বিজনেস টু কার কাছে দিতেছে, কাস্টমারের কাছে দিতেছে ডাইরেক্ট। তাহলে এখানে সিস্টেমটা বোঝা গেল যে একটা গ্রামের দোকানদার একটা শহরের দোকানদার যখন পাইকারিতে কোনো কিছু কেনা বেচা করতেছে, তখন সেটা হচ্ছে বি টু বি। আর একটা দোকানদার আরেকজন সরাসরি কাস্টমার কাছে, যখন কাস্টমার বা কনজিউমার যার কাছে যেটাই বলেন, যখন একটা কেনা বেচা চলতেছে, সেটা হচ্ছে বি টু সি। ক্লিয়ার? বি টু বি কোনটা, বি টু সি? জি বি টু স্যার। বি হচ্ছে বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস এমন এমন আরো কিছু বিজনেস টু বিজনেস এক্সাম্পল আছে। যেমন একটা প্রাণ কোম্পানি কি করে, প্রথমে কার কাছে সেল দেয় বলেন তো? ডিলার। ডিলারের কাছে সেল দেয়। একটা প্রাণ কোম্পানির লোক প্রথমে ডিলারের কাছে সেল দিচ্ছে। ডিলার আর হচ্ছে কোম্পানি, যে যে বেচা কেনাটা হতো, এই বেচা কেনাটার নাম কি তাহলে বলেন তো? বেচা কেনাটা কোন ক্যাটাগরিতে আন্ডারে পড়বে? বি টু বি। বি টু বি, বিজনেস টু বিজনেস চলতেছে এখানে। আর হচ্ছে ডিলার আবারই কার কাছে সেল দিবে? দোকানদারের কাছে। দোকানদারের কাছে। এটা হচ্ছে কি বি টু বি, বিজনেস টু বিজনেসের কাছে সেল যাচ্ছে। যখন এই দোকানদার যখন তার কাস্টমার কাছে সেল দিতে, তখন এটা হচ্ছে কি বি টু সি। সি। ক্লিয়ার? জি স্যার। এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাদের আর কোনো সমস্যা নাই, এই প্লাগইনের তেমন কোনো কাজ নাই, এই দুইটা একটা কাজই। তাহলে এটা প্লাগইন, যে প্লাগইন ইনস্টল করলাম, প্লাগইনের নাম কি? বি টু বি কিং। বি টু বি বি টু বি কিং। কিং। এটা হচ্ছে বিজনেস টু বিজনেস বা বিজনেস টু কাস্টমারের কাজ করার জন্য। এরকম অর্ডার আপনারা বেশি পাবেন না, মানে 100 বা 1000 1000 একটা পাবেন, বছরে একটা দুটা কাজ আসবে, তাও জানে রাখা ভালো, তাই না? জি স্যার। জানে রাখা ভালো, বছরে একটা দুটা কাজ আসবে, আসতেও পারে নাও আসতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। তাও আপনার যদি কোনো ক্লায়েন্ট যদি চায়, এরকম আছে আপনার ভাগ্যে প্রথম কাজটা এরকম চলে আসতে পারে, তাই না? এটা তো কোনো গ্যারান্টি নাই যে কখন কোন কাজ আসবে, তাই এটা জানা রেখে ভালো। তাহলে আমরা এখন কি দেখতেছি, আমাদের এখানে এখন আরো কিছু অপশন, এখানে নতুন অপশন তৈরি হয়েছে। প্রথমে আমরা বি টু বি ড্যাশবোর্ডে যাই। বি টু বি ড্যাশবোর্ডে আমাদের কি কি আছে, যদি এখানে আমরা কতগুলো সেল হলো, বি টু বি বিজনেস টু বিজনেস, যে আমরা কতগুলো সেল দিলাম না দিলাম, এই সব কিছু এখানে থাকবে। তারপরে তার সেটিংস, সেটিংসে তেমন কিছু নাই। এটা হচ্ছে বি টু বি শপ হবে শুধু, নাকি বি টু সি এবং বি টু বি দুটাই, দুটাই সেল দিব আমরা। আমরা এখানে কি করব, বি টু বি বি টু সি দুটাই সেল দেবো, তাই না? কারণ শুধুমাত্র বি টু বি হইলে তো আমাদের কোনো ইয়ার দরকার নাই, মানে এই প্লাগইনের দরকার নাই। যখন বি টু বি আর বি টু সি হবে, তখনই আমাদের এই প্লাগইনের প্রয়োজন, তাই না? কারণ বি টু জি বি স্যার। হলে তো অকল সব প্রোডাক্ট আমরা বি টু বি তে প্রাইজিং করে দিব, আর এখানে শুধুমাত্র অ্যাকাউন্ট করার পরে সে প্রাইসটা দেখতে পারবে, এরকম আর কিছু হবে না। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার কি B2B and B2C হাইব্রিড শপ। আচ্ছা, রেজিস্ট্রেশন, এটা রেজিস্ট্রেশন পেজ হবে। এখানে রেজিস্ট্রেশন হচ্ছে ড্রপ ডাউন, এনেবল ড্রপ ডাউন ফিল্ড, মানে আমরা যখন এটা দেখবো সমস্যা নাই। আপডেট টু B2B কিং, আপডেট B2B কিং হচ্ছে এখানে আমরা যদি পেড করি পেড ভার্সনে, তাহলে এখানে এই সকল অপশন আমরা পাবো পেড ভার্সনে, ঠিক আছে? এটা পেড ভার্সন না, যদি ক্লায়েন্ট যদি কোনো কিছু চাই, তাহলে এখন আমরা কি করবো, পেড ভার্সনে ক্লায়েন্টকে বলো তোমরা পেড ভার্সনটা দাও, পেড ভার্সন কিনে দাও, তাহলে তোমরা এই সবকিছু করতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে গ্রুপ। গ্রুপ কিছুই না, এখানে দুইটা গ্রুপ, তিনটা গ্রুপ থাকে। তিনটা গ্রুপ, একটা হচ্ছে বি টু বি, যেটা হচ্ছে বিজনেস টু বিজনেস, আর একটা হচ্ছে বি টু সি, এটা হচ্ছে বিজনেস টু কাস্টমার। আর একটা হচ্ছে কি লগ আউট গ্রুপ, লগ আউট ইউজার। লগ আউট ইউজার কোন গ্রুপ? মনে করেন যারা এখনো পর্যন্ত কি না লগ ইন করে নাই, একটা ইউজার যখন লগ ইন করবে, তখন তো আমরা বুঝতে পারবো এটা বি টু বি ইউজার নাকি বি টু সি ইউজার।
আর যখন একটা ইউজার লগ ইন করবে না, লগ আউট অবস্থায় থাকবে, তখন কি আমরা বুঝতে পারবো এটা কোন ইউজার? জি না। এটা বুঝতে পারবো না। তাই আমরা আমাদের গ্রুপ হবে কয়টা? তিনটা। একটা হচ্ছে বি2বি, একটা হচ্ছে বি2সি, আর একটা হচ্ছে লগ আউট ইউজার। তারপর হচ্ছে কাস্টমার। আমাদের কোনো কাস্টমার যদি এখানে রেজিস্টার করে তাহলে আমরা তার রিপোর্ট দেখতে পারবো। তারপর হচ্ছে রুলস, রুলস কিছু না, এখানে আছে রিপোর্ট হচ্ছে পুরো টোটাল সেল কতগুলো হলো না হলো এগুলা ডিটেলস রিপোর্ট। রেজিস্ট্রেশন রুল, আচ্ছা রিকোয়ার্ড অ্যাপ্রুভাল যেটা হচ্ছে ম্যানুয়াল অ্যাপ্রুভ হবে। আচ্ছা রেজিস্ট্রেশনটা আমরা দেখবো, সমস্যা নাই, আমরা একটু পরে দেখতেছি। রেজিস্ট্রেশন যখন আসবো তখন ওটা দেখবো। অর্ডার অর্ডার ফর্ম, তারপরে ট্রায়াল ফর্ম, ট্রায়াল প্রাইজিং, এগুলো তেমন কিছু নাই। কাস্টম ফিল্ড, যদি কোনো কাস্টম ফিল্ড অ্যাড করার প্রয়োজন হয়, এগুলো সব প্রো ফিচার। প্রো কিনলে তখন আমরা এগুলো পাবো আস্তে আস্তে। আচ্ছা তারপর আমরা আরো কিছু অপশন আমাদের তৈরি হয়েছে, যেমন অ্যাড প্রোডাক্ট। আমরা যদি কিছু প্রোডাক্ট অ্যাড করতে যাই, দেখেন ওইগুলো। আচ্ছা অ্যাড প্রোডাক্ট, নো প্রোডাক্ট করি আগে প্রথমে। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি, ফিজিক্যাল প্রোডাক্ট। আচ্ছা প্রোডাক্ট ওয়ান নামে একটা প্রোডাক্ট অ্যাড করলাম আমরা। প্রোডাক্ট অ্যাড করার সময় আগে আমাদের প্রাইজিং ছিল একটা, যেমন এখানে রেগুলার প্রাইজিং ছিল আমরা 500 টাকা দিলাম, আর সেলস প্রাইস দিলাম হলাম 450 টাকা। আর এখানে আরেকটা প্রাইজিং হচ্ছে এখন বি2বি ইউজার রেগুলার প্রাইস এবং বি2বি ইউজার সেলস প্রাইস। বি2বি ইউজার রেগুলার প্রাইস 400 টাকা, সেলস প্রাইস হচ্ছে 350 টাকা। আর যদি আমরা এটা পেড ভার্সন নেই, তখন আমরা মিনিমাল কোয়ান্টিটি এন্ড ম্যাক্সিমাল কোয়ান্টিটি ফাইনাল প্রাইস দিতে পারবো। মিনিমাল প্রাইস কোনটা, মিনিমাল কোয়ান্টিটি কোনটা, যে আমি চাইতেছি পাইকারিতে 10টার নিচে কেউ অর্ডার দিতে পারবে না, 10টার নিচে কেউ অর্ডার দিতে পারবে না, তখন আমরা কি করবো, মিনিমাল কোয়ান্টিটি কি দিব, 10 দিয়ে দিব। তখন এটা কি হবে, যে 10টা, বা এখানে মিনিমাল বি2বি ইউজার 10টা, মানে যদি কেউ পাইকারি কিনতে চায় তাহলে হবে 100, আর যদি কেউ নর্মাল কিনে তাহলে হবে 10টা। তাহলে এখানে 100 দিলে কোনো পাইকারি ইউজার 100-র নিচে কি করতে পারবে, অর্ডার করতে পারবে না, 100-র উপরে অর্ডার করতে হবে তাকে। আর যদি এখানে যদি খুচরা যায়, খুচরা যায় তাকে 10টায় অর্ডার করতে হবে, 10টার নিচে অর্ডার করতে পারবে না, 10টা বা তার বেশি অর্ডার করতে হবে। ক্লিয়ার? ওকে, আমরা এখানে একটা প্রাইস, তার একটা ইমেজ সেট করি। এই সকল ইমেজ রিমুভ হয়ে গেছে আমাদের, যে প্রোডাক্ট ইমেজটা এটা সেট করে দিলাম, সেট করে দিয়ে পাবলিশ করলাম। তো আমরা এখানে একটা প্রোডাক্ট পাইলাম, যে প্রোডাক্টটা হচ্ছে আমাদের বি2বি প্রাইজিং এবং বি2সি প্রাইজিং দুটোই আছে। বি2বি প্রাইজিং এবং বি2সি প্রাইজিং দুটোই আছে। ওকে, এখন আমরা এখানে ক্যাটাগরিতে যাই। ক্যাটাগরিতে একটা জিনিস দেখি, ক্যাটাগরিতে একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা আমাদের ইয়েতেও আছে, প্রোডাক্টেও আছে। আপনাকে দেখাই, প্রোডাক্ট এটা পেড করলে, পেড কিনলে তখন এটা পাবো। এই প্রোডাক্ট ওয়ানে এডিটে যাই, এডিটে গেলে এখানে একটা অপশন আছে দেখেন, প্রোডাক্ট ভিজিবিলিটি বি2বি কিং। আর হচ্ছে প্রোডাক্ট ডাইনামিক রুলস, এটা দরকার নাই। এটা প্রোডাক্ট ভিজিবিলিটি দেখেন, প্রোডাক্ট ভিজিবিলিটি হচ্ছে যেটা গ্রুপ ভিজিবিলিটি বা প্রোডাক্ট ভিজিবিলিটি, এইটার যে গ্রুপগুলো আছে, একটা দুইটা তিনটা। আমরা যদি এখানে ক্যাটাগরি ক্রিয়েট করি, যেমন হচ্ছে আমরা বি2সি, বি2সি সি ক্যাট ক্যাট, বি2সি ক্যাট যখন আমরা ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করলাম, তাই সরি এখানে একটা এডিট করি। আচ্ছা এডিট মোডে আসার পরে তাহলে আমরা এটা কি সিলেক্ট করবো, বি2সি ইউজার, এই গ্রুপটাকে সিলেক্ট করে দিব। তো এগুলো সব পেড ভার্সন নেয়, এটা হচ্ছে সিলেক্ট করা যাচ্ছে না যেহেতু। তার সিস্টেমটা বোঝাই দেই, যখন আমি বি2সি ক্যাট দিলাম, তার মানে হচ্ছে কি আমাদের এখানে আমরা বি2সি, এখানে যদি আমরা পেড ভার্সন থাকতাম তাহলে এখানে টিক চিহ্ন দেওয়া যেত আর কি, চেক মার্ক দেওয়া যেত। চেক মার্ক দিলে আমরা এই ইউজারটা কি করতো, শুধুমাত্র এই যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো এসে দেখতে পারতো, এই ক্যাটাগরি প্রোডাক্ট গুলো শুধুমাত্র এই ইউজারটাই দেখতে পারতো। আবার যখন বি2বি ক্যাটাগরি ক্রিয়েট করতাম, তখন আমার এই বি2বি ইউজাররা তখন এই বি2বি প্রোডাক্ট গুলো দেখতে পারতো, অন্য ক্যাটাগরি প্রোডাক্ট গুলো সে দেখতে পারতো না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যখন একটা প্রোডাক্ট একটা ইউজার ক্রিয়েট করি প্রথমে, তাহলে আমাদের সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। আর আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট করবো, এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আচ্ছা সবাই এখানে খেয়াল করেন যে এখানে শুধুমাত্র লগ ইন করা যাইতেছে, আমরা কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না। কোনো অপশন আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা? জি না। জি না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন, এটা কেমনে চালু করতে বলেন তো, কার কার জানা আছে? বলেন, কার কার জানা আছে বলেন। ই কমার্স থেকে সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসিতে যাবেন।
যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন নামে একটা অপশন আছে, অ্যাকাউন্ট ক্রিয়েশনটাকে অন মাই অ্যাকাউন্ট পেজ দিবেন। আর সেট পাসওয়ার্ড সেট আপ লিঙ্ক, এটা 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 দিবেন না, এটা লিঙ্ক বাই হবে না, জাস্ট ওই পেজের ভিতরে সে পাসওয়ার্ড সেট আপ করতে পারবে। এখন যদি আমি ইয়াতে যাই, এখন যদি আমি আমার অ্যাকাউন্টে যাই, তখন আমি রিফ্রেশ করি, তাহলে এখানে এখন রেজিস্ট্রেশন সিস্টেম চলে আসছে না আমাদের। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা দুইটা রেজিস্ট্রেশন করবো, একটা হচ্ছে এজ এ কাস্টমার, আরেকটা হচ্ছে এজ এ বিজনেস কাস্টমার, বা কাস্টমার দেখলাম খুচরা, কাস্টমার দিলাম, আর এখানে পাসওয়ার্ড দিলাম কাস্টমার, পাসওয়ার্ড এটাই দিলাম কাস্টমার। এজ এ রুল হচ্ছে কি ইন্ডিভিজুয়াল কাস্টমার। আচ্ছা, পাসওয়ার্ড উইক হয়ে গেছে, হ্যাঁ আরো কিছু চাইতেছে, একটা বড় হাতের অক্ষর দিতে হবে। আচ্ছা, একটা বড় হাতের অক্ষর, সিম্বল কি কি চাইছে, সিম্বল চাইছে, সিম্বল দিছি, আলটারনেট দুটো দিতে, নাম্বার দিলাম, ওকে। তাহলে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ডটা মনে রাখি একটা, কারণ হচ্ছে এটা লগ ইন করলে তখন আমাদের লাগবে। আপনাদের মিটে মেসেজে দিয়ে রাখে নাকি? আচ্ছা, দেওয়ার পর এটা আমরা রেজিস্টার করলাম এজ এ কি হিসেবে, ইন্ডিভিজুয়াল কাস্টমার হিসেবে। আর এখানে বি টু বি, বি টু বি যখন আসবে তখন এখানে হবে কি, এটা কি পাইকারি অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার করতেছে কি অ্যাকাউন্ট নামে। আচ্ছা, এখানে ইমেল দিতে বলছে customer@check.com, দিলাম। আচ্ছা, এখন আমাদের অ্যাকাউন্ট চলে হলো, আমরা এখানে শপ পেজে যাই, আমাদের শপ, শপ পেজে আসলাম। প্রাইস কত, প্রাইস কত 450। দেখাইতেছে, 500 বা 450। 500 বা 450 প্রাইস আমাদের কিসে ছিল বলেন তো? এটা রেগুলার রেগুলার খুচরা প্রাইস প্রাইস। ছিল, কাস্টমার প্রাইস ছিল, যেটা আমরা এখানে দেখছিলাম। এই যে এখানে আসি, অল পরোটা আসি, অল পরোটা আসলে আমরা এখানে পরোটা বানা যাই, এডিটে যাই, এডিটে গেলে আমরা এখানে কি দিচ্ছি 500 বাই 450, যেটা হচ্ছে রেগুলার কাস্টমারের প্রাইস। আর হচ্ছে পাইকারি প্রাইস হচ্ছে কত, 400 বাই 350। তাহলে আমরা এখানে এখন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখান থেকে আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মাই অ্যাকাউন্টে যাই, আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ও, আমরা একটা অন্য আরেকটা ব্রাউজার নিয়ে, তাহলে আমাদের এই ব্রাউজারে করি। আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কি হিসেবে, বি টু বি ইউজার হিসেবে ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে কাস্টমার জায়গায় আমরা দিলাম b2b@check.com, আর পাসওয়ার্ডের জায়গায় আমার আগের যে পাসওয়ার্ড আছে এটাই দিয়ে দিলাম, আগের পাসওয়ার্ডটা এখানে বসাই দিলাম। আর বি2বি, এখন এখানে ক্রিয়েট করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট। আচ্ছা, এখানে দেখেন এখন কি দেখে, থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন, ইউর অ্যাকাউন্ট রিকোয়ার্ড ম্যানুয়ালি অ্যাপ্রুভাল, প্লিজ ওয়েট টু বি অ্যাপ্রুভড। মানে কি হচ্ছে, আমরা যখন এখানে এখন আসতেছি, এখানে ড্যাশবোর্ডে তখন আমরা আসবো, আসার পরে আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখেন আমাদের বি2বি তে ড্যাশবোর্ডে চলে যায়, ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আমাদের একটা অপশন চলে আসছে এখানে, যে b2bcheck.com সে কি করছে, একটা বি2বি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এখন তুমি কি করো, তাকে কি করো, অ্যাপ্রুভ করো, না কি করো, রিজেক্ট করো, তাই না? এখান থেকে আমরা কি করতে পারবো, অ্যাপ্রুভ করে দিতে পারবো। অ্যাপ্রুভ করে দিতে রিভিউ থেকে যাব, রিভিউতে গেলে এখানে সবার নিচে নামবো, আমরা সবার নিচে, আচ্ছা সবার নিচে না, এখানে উপরে আসছে বলছে। তাহলে এখানে অ্যাপ্রুভ ইউজার নামে একটা অপশন আছে, আর একটা হচ্ছে রিজেক্ট এন্ড ডিলেট ইউজার। অ্যাপ্রুভ ইউজার আছে, আর হচ্ছে রিজেক্ট এন্ড ডিলেট ইউজার। অ্যাপ্রুভ ইউজার মানে কি, আমরা যদি চাই যে এই কাস্টমারটা আমাদের নিজস্ব কাস্টমার, আমাদের চেনা জানা কাস্টমার। অনেক ইউজার আছে তারা কি করে, পাইকারি দামটা, শুধু পাইকারি একটা রেগুলার কাস্টমার কি করতে পারে, বি2বি অ্যাকাউন্ট করে সে কি করতে পারে, পাইকারিতে প্রোডাক্ট কিনতে পারে, তাই না? না, আমি হচ্ছে রেগুলার কাস্টমার, আমি প্রোডাক্ট কিনবো, রেগুলার একটা দুটো প্রোডাক্ট কিনবো বা দুটা তিনটা প্রোডাক্ট কিনবো।
এখন আমি কাস্টমার অ্যাকাউন্ট না কিনা B2B অ্যাকাউন্ট করলাম, তাতে করে আমি কি পাবো, প্রাইস কি হবে আমার কম হয়ে যাবে, পাইকারি দামে আমি কিনতে পারতেছি। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, এই পেমেন্ট অ্যাপ্রুভাল সিস্টেমটা আমাদেরকে ম্যানুয়ালি রাখতে হবে, যাতে করে আমরা দেখতে পারি যে ইউজারটা আসলে B2B ইউজার নাকি সে কাস্টমার ইউজার। তখন যদি B2B ইউজার হয় তখন আমরা এখানে অ্যাপ্রুভ ইউজার দিব, অ্যাপ্রুভ ইউজার দিয়ে এস আই কনফার্ম করে রিলোড করে দিব। রিলোড করে দিলে আমাদের এটা হচ্ছে কি একটা B2B ইউজার হিসেবে ক্রিয়েট হয়ে গেছে, সে একটা B2B ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখানে এসে আমার এই অ্যাকাউন্টে লগ ইন করি, আমার অ্যাকাউন্টে কি করবো, লগ ইন করবো। ইমেলটা কি ছিল, b2bcheck@check.com, আর পাসওয়ার্ডটা আমার এখানে আছে, পাসওয়ার্ড ছিল এটা, আমি লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করলাম, আমি এটা কি কি অ্যাকাউন্টে লগ ইন করলাম, আমার B2B অ্যাকাউন্টে লগ ইন করলাম। এখন যদি আমি সব পেজে যাই, এখন যদি আমি আমার সব পেজে যাই, দেখেন এখন প্রাইস কত দেখা যাচ্ছে এখানে, 400, 350। 400 বাই 350। তাহলে দেখেন সিস্টেম কিন্তু আমার একটাই, সব পেজ আমার একটাই, কিন্তু কি হইতেছে এক জায়গায় আমার যখন আমি এই অবস্থায় আছি তখন B2B ইউজার হচ্ছে, তখন আমাকে কি দেখাইতেছে, পাইকারি প্রাইস দেখাইতেছে। আর যখন আমি কাস্টমার হয়ে লগ ইন করতেছি তখন আমার বেশি প্রাইস দেখাচ্ছে। আর যদি কোনো ইউজার মানে লগ ইন করা ছাড়া ঢোকে তখন তাকে কি দেখায়, দেখি আমরা লগ ইন করা ছাড়া, আমি আরেকটা ব্রাউজারে ঢুকি। লগ ইন করা ছাড়া এই অ্যাকাউন্টে আমি লগ ইন আছি, লগ ইন নাই এই ব্রাউজারে। লগ ইন করা ছাড়া আমার কি দেখাইতেছে, কাস্টমারের যে প্রাইসটা দেখাইতেছে। তাহলে আমি হিসাবটা ক্লিয়ার, আমরা বুঝতে পারছি সবকিছু, এখানে জিনিসটা কি করতেছে। জি স্যার। B2B B2C নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। B2B B2C আমাদের কি কি কোশ্চেন আছে বলতে পারেন, আর কোনো বুঝার বা কোনো স্পেস থাকলে বলতে পারেন। স্যার আমি চাইতেছি যে আমার যদি কেউ সাইডে ঢুকে প্রথমেই মাই অ্যাকাউন্ট সাইড এই পেজটা আসবে আর কি, এটা হ্যাঁ, যখন আমার সাইডে কেউ ভিজিট করবে তখনই মাই অ্যাকাউন্ট পেজটা শো করবে। মাই অ্যাকাউন্ট পেজ হোম পেজ লাগাই দেবেন, তাহলে তো হয়ে যাবো। হোম পেজ হিসেবে যে যখন ভিজিট করবো তখন সে মাই অ্যাকাউন্ট পেজে এসে পড়বো। রেজিস্ট্রেশন করার পরে তখন হোম পেজ দেখাবে, এইভাবে কি হবে? লগ ইন করলে তো নর্মালি মাই অ্যাকাউন্ট পেজে চলে যাবে। যেমন আমি যদি এখানে যে আমার ইউজারটা আছে, এই যে আমার এটা না, আমার এই ইউজার, যেটা আমার এই ইউজার, মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজে যাই, আমি এটাকে লগ আউট করলাম, এখান থেকে লগ আউট করলাম, আমি লগ আউট করলাম, ডাবল ক্লিক করছি তাই। এখন আমি এখানে আবার লগ ইন করি, b2bcheck.com দিয়ে লগ ইন করলাম। আমার এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড মিট থেকে নিয়ে নিই, পাসওয়ার্ডটা আমি সেট আপ করলাম, সেট আপ করে লগ ইনে ক্লিক দিলাম। তো আমার কোথায় আসছে, মাই অ্যাকাউন্ট পেজে আসছে না? জি স্যার। এটা তো নতুন করে করার কিছু না, এটা তো অটোমেটিক আপনার মাই অ্যাকাউন্ট পেজে নেবে। আর যদি আপনি করতে চান, অন্য পেজে নিতে চান যে আমার লগ ইন করে সাথে সব পেজে যাবে, তখন এটা চ্যাট জিপিটি কে বলবেন, সে কোড দিয়ে পিএইচপি একটা কোড দিবে, কোড দিয়ে করতে পারবে, সমস্যা নেই। নর্মালি মাই অ্যাকাউন্ট পেজে নিয়ে আসে। তা কার কোনো কোশ্চেন? B2B নিয়ে আর কারা কোনো কোশ্চেন আছে? আচ্ছা, B2B নিয়ে আমরা এখন একটা সাইট দেখবো, যে সাইটটা আমাদের বাস্তবমুখী সাইট। এই সাইটে আমাদের কাজ করা হয়েছে, এটা আমাদের কাজ সাইডই কাজ করছিলাম আমরা। এটা হচ্ছে আসলে একটা B2B সাইট, রিগার্ড নামে, এটা একটা B2B সাইট।
আমারই করা জাস্ট এক্সাম্পল গুলো আপনাদেরকে দেখাই। যে এখানে B2B তে যখন ক্লিক করতে তখন সে কি করবে, একজন লগ ইন করতে পারবে। এখানে ডিরেক্ট সে লগ ইন করতে পারবে, B2B ইউজার হিসেবে সে লগ ইন করতে পারবে। দেখি এটা কাজ করে নাকি লগ ইনটা, নট রেজিস্টার্ড, এটা কাজ করতেছে না। রেডমি অ্যাক্সেস কি আছে না বন্ধ হয়ে গেছে? আচ্ছা, এটাতে দেখেন B2B প্লাগইন, এটা B2B তে আপনার নেওয়া আছে। মানে আপনাদের যে অপশন গুলো দেখা যাচ্ছিলাম, যেগুলো পেড ভার্সন, এটা পেড ভার্সন, পেডে করতে পারবেন। যেমন এটা আপনার দেখেন এই যে মিনিমাম অ্যাকাউন্ট, ট্রায়াল অ্যাকাউন্ট আপনি হিসেবে সেট আপ করতে পারবেন। এখানে এই করা আছে, এটা কোন ইউজারের ক্ষেত্রে কাজ করবে, কোন গ্রুপের ক্ষেত্রে, B2B-C আর নাকি B2B-B প্রোডাক্ট, এটা হিসেবে আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন, দিতে পারবেন। এখানে যে ভার্চুয়াল অপশন দিতে পারবেন। যেটা আমি প্রোডাক্ট ক্যাটাগরি দেখতেছিলাম, যে এখানে এডিট অপশন, এখানে চেকমার্ক অপশন আছে, ঠিক আছে। চেকমার্কের মাধ্যমে আপনারা কি ক্যাটাগরি গুলাতে সেট আপ করতে পারবেন, এজ এ কাস্টমার হিসেবে সেট আপ করতে পারবেন, যে এই কাস্টমার ছাড়া অন্য কাস্টমার এই প্রোডাক্ট দেখতে পারবে না। এটা হিসেবে আপনি এটা করতে পারবেন, সেট আপ করতে পারবেন। দেখেন এখানে দেখেন আমাদের কনভারসেশন রেট আছে, মানে এটা হচ্ছে একটা হচ্ছে ফর্ম সিস্টেম। এখন ড্যাশবোর্ডে দেখেন আমাদের অলরেডি কতগুলা ইউজার মানে B2B অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই করে রাখছে আর কি, পারমিশন চাইতেছে। এটা আমাদের কাস্টমার, সুতরাং আমরা এখানে কোনো প্রকার হাত দিব না আর কি, হাত দিলে সমস্যা দেবো। জাস্ট আপনাদের দেখায় রাখলাম, ঠিক আছে। তো এই অপশন গুলা, তেমন আর কোনো বসে কোনো অপশন নাই। আর হচ্ছে এখানে ইউজার হিসেবে B2B কোনো ইউজার আমাদের ক্রিয়েট আছে নাকি একটু দেখি। কাস্টমার 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 শপ ম্যানেজার 10-11 নম্বরে যায়, দেখি আমার কোনো অ্যাকাউন্ট আছে নাকি। শপ ম্যানেজার আমার অ্যাকাউন্ট গুলো ডিলিট করে দিছে, তো তাই আমি দেখাইতে বললাম না। সিস্টেমটা মোটামুটি ক্লিয়ার সবার। B2B অ্যাকাউন্ট গুলো কেমন হয়, B2B সাইটটা কিভাবে তৈরি হয়, এটা একটা B2B সাইট। তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে B2B আপনার এই সাইডে আবার অ্যাকাউন্ট রেজিস্টার করেন না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে বিদেশি ক্লায়েন্ট, বিদেশি সাইডে, এখানে কোনো প্রকার সময় হবে না। আর আপনার রিকোয়েস্ট পাঠালেও লাভ নেই, কারণ এখানে অ্যাপ্রুভ দিবেন, অ্যাপ্রুভ না দিলে রিকোয়েস্ট পাঠালে আপনার কোনো লাভ নেই। তো B2B সিস্টেম না, কারো কোনো কোশ্চেন আছে? বললাম B2B সিস্টেম কোশ্চেন না থাকলে আমরা অন্য আরেকটা প্লাগইন দেখবো। আচ্ছা, তাহলে আমরা আজকে আরেকটা প্লাগইন দেখবো, হলো দোকান প্লাগইন। কি প্লাগইন? দোকান দোকান লাগিয়ে দোকান প্লাগইনের কাজ কি? দোকান প্লাগইনের মূলত কাজ হচ্ছে হলো মাল্টি ভেন্ডর একটা প্লাগইন সাইট। দোকান প্লাগইন হচ্ছে একটা মাল্টি ভেন্ডর সাইট। মাল্টি ভেন্ডর সাইট কেমন দোকান প্লাগইন? মাল্টি ভেন্ডর সাইট কোনগুলা বলেন তো, বাংলাদেশে মাল্টি ভেন্ডর সাইট কারা 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 আছে? তো জানা আছে মাল্টি ভেন্ডর সাইট কারা সেল দেয় বর্তমানে বাংলাদেশে?
খুব পপুলার। মাল্টি বান্ডেল সাইট বলতে কি বোঝায়? মাল্টি বান্ডেল সাইট হচ্ছে দারাজ। মাল্টি বান্ডেল সাইট কারা? দারাজ। দারাজ মাল্টি বান্ডেল সাইট কেমনে হলো? আমি এর আগে কিন্তু বলছিলাম দারাজ একটা মাল্টি বান্ডেল সাইট, আপনাদের মনে হয় খেয়াল নাই, মনে নাই, এটা আমি কোশ্চেন জিজ্ঞেসছিলাম। দারাজ মাল্টি বান্ডেল সাইট কিভাবে হলো এটা বল, এটা একটা বোঝায় আপনাদের। মাল্টি বান্ডেল সাইট কোনগুলা? দারাজ হচ্ছে তার নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। দারাজ হচ্ছে একটা যাত্রী কমার্স সাইট হিসেবে যে দারাজের আছে, তার দারাজের নিজের কোনো প্রোডাক্ট নাই। যেমন দারাজের প্রোডাক্ট গুলা কাদের? দারাজের প্রোডাক্ট হলো স্টোর, স্টোর ম্যানেজার যার স্টোর আছে তাদের। যেমন স্টোর কারা? যেমন এই চলে এই বসন্ত, এটা একটা একটা স্টোর। যেমন আমি এখানে আসি, এই বসন্ত সে হচ্ছে একটা কি স্টোর। আর এটা এটা হচ্ছে স্টোর কে গ্যাজেট ওভারভিউ, এটা একটা স্টোর। জান্নাতুল ফেরদৌস স্টোর। তাহলে এই প্রোডাক্ট গুলার মালিক কে? এই স্টোর ম্যানেজার, তাই না? জি স্যার। এই জান্নাতুল ফেরদৌস, তারপর হচ্ছে গ্যাজেট ওভারভিউ, তারপর হচ্ছে বসন্ত। এইগুলা, এই যে যত প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট, এই সবগুলো প্রোডাক্টের মালিক হচ্ছে বসন্ত। আবার এই সবগুলো প্রোডাক্টের মালিক হইতেছে হলো আমার গ্যাজেট ওভারভিউ। আবার এই সবগুলো প্রোডাক্টের মালিক হচ্ছে আমার জান্নাতুল ফেরদৌস স্টোর। তাহলে আপনাদের এখানে ক্লিয়ার? তাহলে এখানে যে প্রোডাক্ট গুলা, এখানে এক একটা স্টোর এক এক ধরনের প্রোডাক্টের মালিক। তাহলে দারাজ কি নিজস্ব, নিজে কি প্রোডাক্ট গুলোর মালিক? জি না স্যার। দারাজ নিজে প্রোডাক্ট গুলার মালিক না, মালিক হচ্ছে এই স্টোর গুলা। কিন্তু স্টোর গুলা কি করতেছে? দারাজে আসে কি করতেছে? প্রোডাক্ট গুলা সেল দিতেছে, যার কারণে দারাজকে কি দেয়? তারা কমিশন দেয়। দারাজকে কি দিবে তারা? কমিশন দেবে। কমিশন দেয়, যে আমি একটা প্রোডাক্ট সেল করলে 5% তোমার আর 5%, আর বাকি 95% আমার। বা একটা প্রোডাক্ট সেল করলে আমার 10% দারাজের, দারাজে 10% নিয়ে নেয়, আর বাকি 90 টাকা তার। মানে 100 টাকার একটা প্রোডাক্টের দাম হইলে ওইটা প্রোডাক্টের 10 টাকা দেয় না দারাজে, আর 90 টাকা নেয় ওই স্টোরের মালিক। 10 টাকা কেন দারাজ নিল? কারণ দারাজে আসছে এই প্রোডাক্ট গুলো সেল হইতেছে, তাই না? জি। আর জান্নাতুল ফেরদৌস স্টোর যদি নিজে একটা ই কমার্স সাইট বানায়, সেক্ষেত্রে যে সে যতগুলো প্রোডাক্ট সেল দিতে পারবে, তারা যে আসে যদি কেউ ওই প্রোডাক্ট গুলাই সেল দেয়, তাহলে সে বেশি প্রোডাক্ট সেল দিতে পারবে। কারণ কি, জান্নাতুল ফেরদৌস নামে কাউকে সে চিনে না। বাংলাদেশের মানুষ জান্নাতুল ফেরদৌস স্টোর নামে কোন ই কমার্স ব্যবসায়ী চিনে না, কোন কাস্টমার চিনে না। যখন যে দারাজে আসে সেল দিতেছে, তখন সে কি করতে পারতেছে? প্রোডাক্ট গুলো সেল দিতে পারতেছে ইজিলি। কারণ কি, দারাজের একটা কি আছে? ব্র্যান্ড ভ্যালু আছে। দারাজের নামটা সবাই চিনে। দারাজ থেকে প্রোডাক্ট কিনলে কিনা দারাজ অনেকে কি করে বিশ্বাস করে যেখানে ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তাই কি এখানে কি করতেছে? এই প্রোডাক্ট গুলো এখানে দারাজ থেকে সেল দিতেছে তারা। ওকে, আর দারাজকে তারা কি দেয়? প্রত্যেকটা প্রোডাক্ট সেল প্রতি কমিশন দিতেছে। তাহলে এখানে হচ্ছে এক একটা কি মাল্টি ভেন্ডর। মাল্টি ভেন্ডর মানে কি হলো? এক একজন এক এক ভাবে আসছে আমাদের এখানে কি করতেছে? প্রোডাক্ট গুলো কি করতে পারতেছে? সেল অর্ডার দিতে দিতে পারতেছে। তাহলে আমাদের এই কমার্স সাইটটা হচ্ছে একটা মাল্টি ভেন্ডর সাইট। তাহলে এটার জন্য হচ্ছে মানে ফ্রিতে সবচেয়ে ভালো প্লাগইনের নাম হচ্ছে দোকান প্লাগইন। এটা দোকান প্লাগইন নাম শুনে বুঝতে পারছেন, এটা বাংলাদেশে একটা বাংলাদেশ ডেভেলপারদের একটা প্লাগইন, দোকান প্লাগইন। বাংলাদেশের ডেভেলপারদের আরো অনেকগুলো প্লাগইন আছে, কিন্তু হ্যাপি অ্যাডমস প্লাগইন আছে, যেটা হচ্ছে হাসিন হায়দার ভাইয়ের। তারপরে আছে আছে চকবাজার নামে একটা প্লাগইন আছে, চকবাজার প্লাগইন আছে। তারপরে আছে হলো দোকান প্লাগইন আছে। এগুলো অনেক পপুলার অনেকগুলো প্লাগইন আছে বাংলাদেশি দের। ডাব্লিউপি ডেভস নামে কিছু প্লাগইন আছে। ডাব্লিউপি ডেভ টেস্টি, এটা কিন্তু উই ডেভস যেটা, এটা হচ্ছে বাংলাদেশি রাব্বিল হাসান ভাই, ভাই ডেভেলপ করছে এই প্লাগইন গুলা। তো বাংলাদেশি ডেভেলপারদের অনেক অনেক প্লাগইন আছে, যে প্লাগইন গুলো অনেক পপুলার। আচ্ছা, আমরা দোকান প্লাগইনটা অ্যাক্টিভ করি প্রথমে। অ্যাক্টিভ করার পর আমাদের বলতেছে ওয়েলকাম টু ইউর নিউ মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস, স্টার্ট নিউ। তাহলে আমরা স্টার্ট নিউ। তাহলে এখানে দেখেন, এখানে দারাজে যখন আমরা ঢুকতেছি, তখন শপের পরে আমার কি হইতেছে? এখানে একটা ইউআরএল তৈরি হইতেছে। তখন শপের পরে আমার এখানে একটা ইউআরএল তৈরি হইতেছে, এখানে শপের পরে এরকম একটা ইউআরএল তৈরি হইতেছে। তাহলে আমরা এই শপের পরে ইউআরএলটা আমরা কি দিয়েছি? এখানে স্টোর দিয়েছি। স্টোরের পরে মাল্টি ভেন্ডরের নামটা থাকবে। এখানে কিভাবে স্টোরের জায়গায় আমরা চাইলে অন্য কিছু দিতে পারি আমাদের নিজের ইচ্ছা স্বাধীন। তারপর আমরা নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এখন এখানে যে প্রোডাক্ট গুলো সেল হইতেছে, প্রোডাক্ট গুলো কি ধরনের প্রোডাক্ট? ডিজিটাল প্রোডাক্ট না ফিজিক্যাল প্রোডাক্ট নাকি সার্ভিস প্রোডাক্ট নাকি সাবস্ক্রিপশন প্রোডাক্ট? আমাদের প্রোডাক্ট গুলো কি প্রোডাক্ট? এখানে যে প্রোডাক্ট গুলো সবগুলো প্রোডাক্ট কি ফিজিক্যাল প্রোডাক্ট, তাই না? ফিজিক্যালি আমরা ধরতে পারি যে প্রোডাক্ট গুলো, যেমন মোবাইল টোবাইল, যারা সব কিছু ফিজিক্যাল প্রোডাক্ট।
আর বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলো আছে যেগুলো ডিজিটাল প্রোডাক্ট, আর বিভিন্ন ধরনের সার্ভিস, যেমন আমরা যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিতেছি, এটা আমাদের কি সার্ভিস সার্ভিস সেল দিতেছি। আর সাবস্ক্রিপশন প্রোডাক্ট যেগুলো প্রত্যেক মাসে মাসে, যেমন বিভিন্ন সফটওয়্যারে প্রত্যেক মাসে মাসে কি হয়, রিনিউ করা লাগে, ওগুলো সাবস্ক্রিপশন প্রোডাক্ট। সবাই ক্লিয়ার? এই প্রোডাক্ট গুলো নিয়ে 4টা প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট কোনগুলা? বিভিন্ন ধরনের সফটওয়্যার সেল দেয়, যেমন প্লাগইন সেল দেওয়া হয়, থিম সেল দেওয়া হয়, এগুলো হচ্ছে এক প্রকার ডিজিটাল প্রোডাক্ট। আবার হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট কোনগুলা? যেগুলো ধরতে পারে আমরা, মোবাইল, শার্ট, প্যান্ট, গেঞ্জি, এগুলো সব হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট। সার্ভিস কোনগুলা? যেমন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, ওয়েব ডিজাইন সার্ভিস, ইউআই ইউএক্স ডিজাইন সার্ভিস। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস সেল দেওয়া। আর সাবস্ক্রিপশন কোনগুলা? এক একটা প্লাগইন, আর প্লাগইনের সাবস্ক্রিপশন, প্রত্যেক মাসে মাসে সাবস্ক্রিপশন, যেমন আমরা হোস্টিং, ডোমেইন হোস্টিং এর সাবস্ক্রিপশন কিনি প্রত্যেক ইয়ারে, প্রত্যেক বছরে বছরে কি করতেছি, রিনিউ করতেছি, টাকা পেমেন্ট করতেছি, তারপরে আমার কি হচ্ছে প্রত্যেক বছরে বছরে আমরা ওই সার্ভিসটাই চালাই ইউজ করতে হতেছে। এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস। তাহলে আমরা যে প্রোডাক্ট গুলো এখানে দারাজের মতো যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো হচ্ছে কি ফিজিক্যাল প্রোডাক্ট। আচ্ছা, হাউ ডু ইউ প্ল্যান টু হ্যান্ডেল ডেলিভারি? মানে ডেলিভারি কি, আমি যখন একটা প্রোডাক্ট অর্ডার করব তখন এই প্রোডাক্টটা কে ডেলিভারি দিবে? ভেন্ডর নিজে ডেলিভারি দিবে, না মার্কেট প্লেস আমি দারাজ নিজে ডেলিভারি দিবে, না দারাজের ভিতরে যে ভেন্ডর গুলো আছে, এই যে একটা ভেন্ডর, এগুলো হচ্ছে একটা কি, এগুলো একটা কি ভেন্ডর, এগুলোকে কি বলা হয়? ভেন্ডার। ভেন্ডর বলা হয়। ভেন্ডর প্রোডাক্টকে ডেলিভারি দিবে, নাকি মার্কেট প্লেস? মার্কেট প্লেসটা কে? এটা কে মার্কেট প্লেস? কে এখানে? দারাজ। দারাজ ডেলিভারি দিবে, নাকি নো ডেলিভারি নিডেড? মানে ডিজিটাল প্রোডাক্ট হলে তো ডেলিভারি দেওয়ার প্রয়োজন নাই। প্রয়োজন আছে? সফটওয়্যার কি ডেলিভারি দিয়ে বাইরে বাসার যা পৌঁছায় দেওয়া দরকার আছে? জি না স্যার। লিংক দিলে কি হবে, সে ডাউনলোড করতে পারবে। তার নো ডেলিভারি প্রোডাক্ট। তাহলে আমাদের এখানে মার্কেট প্লেস যদি হয়, তাহলে দুই ধরনের ডেলিভারি প্রোডাক্ট থাকে। একটা হচ্ছে ভেন্ডর ম্যানেজ দেয়ার ডেলিভারি, যে আমি একটা ভেন্ডর, আমার দোকান থেকে ডাইরেক্ট আমি কাস্টমারের কাছে পাঠিয়ে দিব, আমার দারাজের কাছে আমার প্রোডাক্টটা যাবেই না। আমার একটা অর্ডার আসবে দারাজে, আমার দারাজে অর্ডার আসবে, কিন্তু আমি যখন অর্ডার করব তখন এজ এ ভেন্ডর, এই ভেন্ডর এই প্রোডাক্টটা ডাইরেক্ট কি করবে, কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। যেমন দারাজ কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো কি দেয়, দারাজের মাধ্যমে আসে। এই ভেন্ডর গুলো কি করে, এই ভেন্ডর গুলো প্রথমে তার প্রোডাক্টটাকে দারাজ অফিসে ট্রান্সফার করে। দারাজ অফিসে ট্রান্সফার করার পরে ওই দারাজ অফিস কি করে, ওই প্রোডাক্টটাকে প্যাকেজিং করে। যেমন কি প্যাকেজিং করে, যেমন মনে করেন যে ওই প্রোডাক্টটাকে কার্টনে ভরায়, তারপরে হচ্ছে পলি টলি লাগায়, তারপর দারাজের প্রত্যেকটা পার্সেলে কি থাকে, দারাজের সিল সাপোর্ট থাকে না, দারাজের পলিথিন দিয়ে বেতনও থাকে না, দারাজের একটা পলি ব্যাগের মধ্যে। জি স্যার। তাহলে এই কাজটা কে করে, দারাজ নিজে করে। দারাজ নিজে করে পরে এই দারাজ থেকে এই কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠায়। তাহলে এই কাজটা দারাজ কি হিসেবে হ্যান্ডেল করে, মার্কেট প্লেস হিসেবে হ্যান্ডেল করে। কিন্তু আমরা চাইলে আমরা কি করতে পারি, ভেন্ডর হিসেবে হ্যান্ডেল করতে পারি। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, তারপর হচ্ছে ম্যাক্সিমাম সেলস কনভার্সন, তারপর হচ্ছে লোকাল স্টোর ম্যানেজমেন্ট। এটা হচ্ছে কান্ট্রি বেস। যেমন এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে এটা সেল দিতে পারবে, অন্য কোনো জায়গায় সেল দিতে পারবে না। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে পৃথিবীর যে কোনো জায়গায় সেল দিতে পারবে ভেন্ডর। একজন ভেন্ডর ইন্টারন্যাশনাল, পৃথিবীর যে কোনো জায়গায় সেল দিতে পারবে, নাকি লোকাল মার্কেটে সেল দিতে পারবে, নাকি হচ্ছে ম্যাক্সিমাম সেলস কনভার্সন, মানে যে কোনো জায়গায় সে সেল দিতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে। তাহলে এখানে ক্লিয়ার এই তিনটা অপশন, এখানে কি কি বলা হয়েছে? জি স্যার। এই তিনটা অপশন কিন্তু ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনাদেরকে বলতে হবে, দিতে হবে। কিন্তু আমরা এখানে সবকিছু কি করে দিছি, বলে দিছি। আচ্ছা, তারপর আমি নেক্সটে যাই। তারপর যেখানে কিছু এক্সট্রা প্লাগইন আমরা চাইলে নিতে পারেন, না দিলে নাই, যদি দরকার লাগে ঠিক চিহ্ন দেওয়া থাকবে, না দিলে নাই, কোনো সমস্যা নাই। তারপরে নেক্সটে যাবো, আমাদের কাজ শেষ, প্রিপারেশন হয়ে গেছে। তারপরে এক্সপ্লোর ড্যাশবোর্ডে চলে যাবো। এক্সপ্লোর ড্যাশবোর্ডে চলে যাবো। এক্সপ্লোর ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আমাদের এখানে একটা হচ্ছে ড্যাশবোর্ড। আমাদের এখানে টোটাল কতগুলো প্রোডাক্ট আছে, টোটাল ভ্যান্ডল কতগুলো আছে, সবকিছু ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, টোটাল প্রোডাক্ট আমাদের 2টা, সবকিছু টোটাল কাস্টমার আছে 2টা, সবকিছু আমরা এখানে দেখতে পারতেছি। তারপর আমাদের আসবে উইন্ডো সিস্টেমে। উইন্ডো সিস্টেমে কি আছে, উইন্ডো সিস্টেমে আচ্ছা সেটআপ, উইন্ডো সিস্টেম যাই, স্টার্ট সেটআপে যাই। স্টার্ট সেটআপে গেলে আমরা সেটআপ গাইডটা দেখি একটু বেসিক। আচ্ছা, এখানে হচ্ছে শিপিং ফ্রি রিসিপশন, শিপিং ফ্রি
রিসিভ শিপিং ফি কে রিসিভ করবে? এটা হচ্ছে ভেন্ডর রিসিভ করবে। প্রোডাক্ট ট্যাক্স ফি রিসিভ, প্রোডাক্ট ট্যাক্স কে দিবে? ভেন্ডর দিবে। শিপিং ট্যাক্স ফি রিসিভ, এটা কে দিবে? ভেন্ডর দিবে। ক্লিয়ার? এই তিনটা টাকার কোনো কোশ্চেন আছে? মানে একটা প্রোডাক্ট সেল দিতেছে, এটা একটা ট্যাক্স আছে, ট্যাক্স কে দিবে? ভেন্ডর নিজে দিবে। আবার হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স কে দিবে? ভেন্ডর দিবে। শিপিং ফি ট্যাক্স এটা রিসিভ করবে কে? মানে শিপিং ফি মানে আমি এজ এ কাস্টমার অর্ডার দিতেছি কার কাছে? ভেন্ডরের কাছে। একটা ভেন্ডর কাছে অর্ডার দিলাম, তাহলে ভেন্ডরটা যে আমার কাছে পাঠাইলো, প্রোডাক্টটা যে পাঠাইলো, আমি একটা সার্ভিস চার্জ দিতেছি না? আমরা শিপিং চার্জ দিতেছি না প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে? জি এই যে শিপিং ফিটা আমরা দিতেছি, শিপিং ফিটা কে নেবে? যেহেতু ভেন্ডর আমার কাছে পাঠাচ্ছে, তা ভেন্ডর শিপিং ফি নিবে। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি? দারাজের ক্ষেত্রে যেটা হয় আমরা এটা বুঝাইতেছি। যেমন আমরা যখন একটা প্রোডাক্ট অর্ডার দিই, অর্ডার দিলে প্রোডাক্টটা যায় কার কাছে? এই ভেন্ডরের কাছে আসে। অর্ডারটা ভেন্ডরের কাছে আসার পরে এই ভেন্ডর কি করে? এই ভেন্ডরের কাজ হচ্ছে কি, এই ভেন্ডর কি করে? প্রোডাক্টটা রিসিভ করে, অর্ডারটা রিসিভ করে প্রোডাক্টটাকে পাঠায় দারাজের কাছে। পরে দারাজ কি করে? ওই প্রোডাক্টটা আমাদের কাছে তার গাড়ির মাধ্যমে পাঠায় দিতেছে। কিন্তু দারাজ পরে এই ভেন্ডর কি করে? এই ভেন্ডর দারাজকে কি করে? শিপিং চার্জটা প্রোভাইড করে, যে তুমি কি করো, এই শিপিং চার্জ এত টাকা আছে, তোমার শিপিং চার্জ তুমি নিয়ে নাও। ক্লিয়ার? জি যেমন আমরা দারাজকে যখন আমরা অর্ডার করতেছি, তখন আমরা কি করি? আমরা টাকা শিপিং চার্জ, ডেলিভারি চার্জ হিসেবে দেই না? যেটা আমরা শিপিং চার্জ সবাই আমরা বুঝি কি ডেলিভারি চার্জ হিসেবে আমরা সবচেয়ে ভালো বুঝি। ডেলিভারি চার্জ যেটা, এগুলো সব ডেলিভারি চার্জ, এটা হচ্ছে ভেন্ডর নেবে। আর যদি চান না আপনি দারাজ নিবে, তখন আপনি কি করবেন? এগুলো এডমিন সিলেক্ট করবেন। বুঝতে পারছি? জি স্যার এগুলো আপনাদের কাস্টমার বলে দিবে আপনাদের। এগুলো আমরা এগুলো যেগুলো দেখতেছি, এগুলো হচ্ছে আপনাদের বছরে একবার অর্ডার আসতে পারে, এরকম না। এত হাই কোয়ালিটি বা সবসময় অর্ডার আসবে এরকম না, কিন্তু আমরা জানিয়ে রাখি আর কি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কমিশন, যেটা আমরা একটু আগে বললাম, যেটা কমিশন। তো কমিশন যেটা হলো, সেটা হচ্ছে কি, অর্ডার প্রতি এডমিশন কত পার্সেন্ট কমিশন নেবে। যেমন আমরা একটা 100 টাকার অর্ডারে আমরা কি করতে পারি? 10% কমিশন বা 5% কমিশন দিতে পারি। কারণ প্রথমে 10% কমিশন নিব আমরা, এবং 10 টাকা কি ফিক্সড, 10 টাকা কি হবে? ফিক্সড যোগ হবে। 10% কমিশন হবে প্লাস 10 টাকা যোগ হবে, দুই যোগ হয়ে আমাদের কাছে এত কমিশনটা চলে আসবে সরাসরি। আর ক্যাটাগরি বেস হলে, আমরা এখানে যে ক্যাটাগরি আছে, আমাদের প্রোডাক্টের যেহেতুগুলো ক্যাটাগরি আছে, যে প্রোডাক্টের যতগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি বেস আমরা কি করতে পারবো? শিপিং, মানে ক্যাটাগরি বেস আমরা কি করতে পারবো? কমিশন নিতে পারবো। ক্যাটাগরি বেস আমরা দিলাম না, আমরা দিলাম ফিক্সড, প্রত্যেকটার জন্য সমান সেম শিপিং চার্জ থাকবে। আর যদি আমরা ক্যাটাগরি দিতাম, তখন আমরা এখানে ক্যাটাগরি জায়গায় আমরা ক্লিক করে এখানে যে ক্যাটাগরি কত কত দিব, আমরা এখানে 10%, মনে করি এটাতে 10%, এটাতে 5%, এখানে আমরা ফ্ল্যাট 10 টাকা যোগ করব, এখানে আমরা যোগ করলাম 20 টাকা। এরকম ভাবে কি করতে পারি? ক্যাটাগরি বাই আমাদের মানে শিপিং চার্জ বা কমিশন যোগ করতে পারি। তাহলে আমরা এখানে কমিশন দিলাম ফিক্সড, দিয়ে আমরা 10% থাকবে সব প্রোডাক্টের সব ক্যাটাগরির জন্য সেম। তারপর নেক্সট দিলাম। নেক্সট দিলে আমার এখানে হচ্ছে উইন্ডো সিস্টেম আমাদের কি হবে? ব্যাংক ট্রান্সফার হবে বাংলাদেশে। বাংলাদেশে আর কিছু নাই, পেপাল নাই, স্কিল নাই, শুধু হবে আমাদের কি ব্যাংক ট্রান্সফার বাংলাদেশের জন্য হবে। আর যদি বাইরের ক্লায়েন্ট হয়, তাহলে পেপাল যদি চায়, তাহলে পেপাল এবং স্কিল তাদের থাকছে, তাদের কাছ থেকে আপনার পেপাল এন্ড স্কিল নিয়ে নিবে। ক্লিয়ার? তাই মিনিমাম উইথড্র লিমিট মানে একটা ভেন্ডর সে চাইলে 10 টাকা হয়েছে, সে উইথড্র মারি দিল, তারা হইলো না, তখন সে আপনারা কি করতে পারেন? মিনিমাম উইথড্র লিমিট করে দিতে পারেন, যে 1000 টাকার নিচে কেউ উইথড্র দিতে পারবে না, বা 5500 টাকার নিচে কেউ উইথড্র দিতে পারবে না। আমরা এখানে 200 টাকা দিলাম। ডাবল জিরো। আমরা এখানে কত দিলাম? 200 টাকা দিলাম। আর একটা হচ্ছে অর্ডার স্ট্যাটাস ফর উইথড্র, মানে একটা অর্ডার, একটা মানুষ যখন আমাকে উইথড্রতে ক্লিক করবে, তখন সেটা কমপ্লিট হয়ে যাবে ডিরেক্ট, নাকি প্রসেসিং থাকবে, নাকি অন হোল্ড থাকবে, এটা আপনারা সেট আপ করে দিতে পারেন আপনাদের ইচ্ছা স্বাধীন। তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে অ্যাপারেন্স হচ্ছে আপনাদের হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম অন স্টোরে, যেটা আমরা দেখবো। স্টোর সাইড বার ফ্রম থিম, সাইড বারে কি থাকবে কিনা স্টোরের সাইড বার, যেমন দারাজের সাইড বারে এখানে একটা সাইড বার হিসেবে আমরা সেট আপ করতে পারি, এখানে সাইড বার দিতে পারি এরকম ভেন্ডরের পাশে।
ইমেল কি যেমন এই ভেন্ডরের ইমেল বা ফোন নাম্বার কোনো কিছু দেখাই যাচ্ছে, দেখেন তো ফোন নাম্বার ইমেল এখানে কোনো কিছু দেখাই যাচ্ছে না। দেখেন প্রোফাইলে যদি আমরা যাই, এই ভেন্ডরের ফোন নাম্বার ইমেল কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র আমরা কি করতে পারতেছি, চ্যাট করতে পারবো। ঠিক তেমনই এখানে আমরা যদি চাই ভেন্ডরের ফোন নাম্বার ইমেল এগুলো হাইড করে রাখতে পারি, এগুলো এইভাবে হাইড করে রাখতে পারি। তারপর হচ্ছে নেক্সট, তাহলে আমাদের কাজ শেষ, ভিজিট দোকান আর ড্যাশবোর্ড চলে আসলাম। ড্যাশবোর্ড আমাদের সেটআপ শেষ। ওকে, আচ্ছা এখন আমরা আমরা আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন। যে আমরা এখানে আসি, এখানে এসে আমাদের মাই অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ভেন্ডর অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা একটা এখানে ইমেল অ্যাকাউন্ট দেই, vendor@check.com। আচ্ছা পাসওয়ার্ড আমাদের যে এটা আছে এই পাসওয়ার্ডটা দিলাম। তারপরে আমি আমি কি ভেন্ডর দিব, আমি ভেন্ডর দেওয়ার পর আমরা এখানে নাম ঠিকানা দিব, নাম দিলাম দি নাম দিলাম হাসান, শপ নেম দিলাম এমএস শপ। সব ইউআরএল আমরা চাইলে নিজে ইচ্ছা স্বাধীন সব ইউআরএল দিতে পারবো, এখানে ক্লিক করে নিজের ইচ্ছা মতো সব নেম দিতে পারবো। MS1930009 দিলাম। ফোন নাম্বার আবার চাইলে আমার নিজের ফোন নাম্বার বা ফোন নাম্বার দিয়ে দিলাম। আর তারপর এখানে রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা আমাদের এখানে একটা করি, B2B কিং যে প্লাগইন আছে এটাকে ডিএক্টিভ করে দিই, নাহলে এটা ডিস্টার্ব করবে বারে বারে। কিং প্লাগইনটাকে ডিএক্টিভ করে দিলাম। আবার নতুন করে করতে হবে, রিফ্রেশ করি, ভেন্ডর পাসওয়ার্ড হিসেবে এই পাসওয়ার্ডটা সেট আপ করে দিলাম। ওকে, রেজিস্টারে ক্লিক করি। ওকে, নট নাও। ওকে, আমার একটা রেজিস্টার, আমি একটা অ্যাকাউন্ট কি করলাম, এখানে রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে মার্কেট প্লেস হিসেবে একটা নতুন একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি। আমরা তাদেরকে বলতেছি যে তুমি কি করতে পারো 2 মিনিটে তোমার অ্যাকাউন্টটা কি করতে পারো, কনফার্ম করতে পারো, কন্টিনিউ করে তোমার সবকিছু সেট আপ করতে পারবা। তাহলে আমরা এখানে লেটস গো দেই, যে আমরা এখানে সবকিছু সেট আপ করবো, আমার অ্যাড্রেস সেট আপ করবো। আমার অ্যাড্রেস দিলাম ঢাকা, ঢাকা সিটি, ঢাকা জিপ কোড 2200 দিয়ে রাখলাম। কান্ট্রি কি বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ দিলাম। স্টেট দেবো ঢাকা, ঢাকা। শো ইমেল ইন ইউর স্টোর, যদি আমার ইমেল শো করতে চাই তাহলে আমি এখানে শো দিব, ইমেল শো করাতে না চাই তাহলে আমরা এখানে হাইড করে রাখবো, অফ করে রাখবো। তারপর কন্টিনিউ দিলাম। তারপর আমার ব্যাংক ডিটেলস আর কি, ব্যাংকের ইনফরমেশন আমরা এটাকে আপাতত স্কেপ দিস স্টেপ দিলাম। তারপর আমাদের কাজ শেষ। তারপর আমি গো টু ইউর স্টোরে গেলাম, আমার স্টোরে চলে আসলাম। চলে আসার পর আমার এখানে বর্তমান ব্যালেন্স কত আছে, 0, এবং সবকিছু আমার এখানে 0 আছে। এখন আমি যদি প্রোডাক্টে যাই, আমার এখানে কোনো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নাই। তাহলে আমার একটা প্রোডাক্ট আমি এখানে ক্রিয়েট করবো, এখন নতুন একটা প্রোডাক্ট আমরা ক্রিয়েট করি। একটা প্রোডাক্ট ক্রিয়েট করে আমি এই প্রোডাক্টের নাম দিলাম ভেন্ডর, ভেন্ডর প্রোডাক্ট। আমি প্রোডাক্ট সেটা এই প্রোডাক্ট কি ভার্চুয়াল প্রোডাক্ট বা ডাউনলোডেবল প্রোডাক্ট না কিনা, যদি ভার্চুয়াল ডাউনলোড প্রোডাক্ট না থাকে তাহলে নাই। তারপরে এখানে ক্যাটাগরি, যে ক্যাটাগরি প্রোডাক্ট হবে আমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো। ক্যাটাগরি এখানে আমরা কিন্তু ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো না, এটা একটা অসুবিধা হচ্ছে, ক্যাটাগরি ক্রিয়েট করতে পারতেছি না। ক্যাটাগরি ক্রিয়েট করবো তারা নিজে, কিন্তু আমরা এখানে কোন ক্যাটাগরির প্রোডাক্ট আমরা এখানে সিলেক্ট করতে পারবো আর কি। আচ্ছা এটা আমরা সিলেক্ট করছি অলরেডি। আচ্ছা এখানে প্রাইস দিব, প্রোডাক্টের প্রাইস, ধরুন আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1000 2000 টাকা, কিন্তু আমি সেল দিব কত, ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রাইস হচ্ছে হলো 1700 টাকায় আমি সেল দিব। আচ্ছা আচ্ছা ব্র্যান্ড, এই প্রোডাক্টের ব্র্যান্ড কি, ব্র্যান্ড দিলেন এমএস, আমরা ও মানে কিছু দিয়ে দিলাম। আচ্ছা ব্র্যান্ড, আচ্ছা ব্র্যান্ড হচ্ছে এখানে আমাদের ব্র্যান্ডে, এখানে যে ব্র্যান্ড, এখানে যে কিন্তু ই কমার্সে প্রোডাক্টে আমাদের ব্র্যান্ড আছে তাই না, এই ব্র্যান্ড গুলো এখানে ক্রিয়েট করা থাকবে, এখানে কোনো ব্র্যান্ড নাই। যেমন আমরা এখানে একটা এমএস ব্র্যান্ড ক্রিয়েট করি, এখন যদি আমি এখানে এমএস দিই, এখন যদি আমি এখানে এমএস দিই, তখন আমার এমএসটা পাইলো আর কি। এখানে ব্র্যান্ড, ওখানে ব্র্যান্ড ক্রিয়েট করলে এখানে ব্র্যান্ডটা পাবে। ট্যাগ আমরা নিজের ইচ্ছার সাথে ট্যাগ দিতে পারি, যেমন আমরা সব দিলাম ট্যাগ, একটা ট্যাগ হইলো এটা সব, কমা
ট্যাগও আমাদের ক্রিয়েট করে নিতে হবে। আমরা ডেসক্রিপশন দিব, দিস ইজ নিউ প্রোডাক্ট, আর লং ডেসক্রিপশন আমরা দিতে পারি এখানে। এসকিউ যেটা ইউনিক একটা আইডি, এটা স্টকে আছে নাকি স্টক আউট আছে এটা দিতে পারবো। তারপরে হচ্ছে আমাদের আদার্স ইনফরমেশন, প্রোডাক্ট স্ট্যাটাস, যে পেন্ডিং রিভিউ বা ড্রাফট, আমরা পেন্ডিং রিভিউ দিয়ে দিব। ভিজিবিলিটি হচ্ছে ভিজিবল, পারচেজ নোট, যদি কেউ কোনো কাস্টমার পারচেজ করতে চায় তার একটা নোট দিতে পারে যে প্রোডাক্টটা পুরাতন প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট বা ভাঙাচোরা আছে, এরকম কিছু নোট দিয়ে দিলাম। এরকম যদি হয় আমরা সেভ প্রোডাক্টে ক্লিক করব। সেভ প্রোডাক্ট ক্রিয়েট করার পরে আমাদের প্রোডাক্ট কি গেছে, পেন্ডিং রিভিউতে চলে গেছে। এই প্রোডাক্ট কোথায় গেল, পেন্ডিং রিভিউতে চলে গেল। এখন যদি আমি এখান থেকে কমার্স থেকে আমার প্রোডাক্ট লিস্টে আসি, আসার পরে আমরা দেখতে পারবো আমাদের এখানে প্রোডাক্ট চলে আসছে। এটা কোন সাইডে গেছি, এক্সপার্ট বাই গেছি, আমাদের অল প্রোডাক্টে যাই। আচ্ছা, অল প্রোডাক্টে আসার পরে ব্যান্ডিং ব্যান্ডর প্রোডাক্ট নামে আমার একটা প্রোডাক্ট এখানে কি হয়েছে, ব্যান্ডর প্রোডাক্ট নামে একটা প্রোডাক্ট আমার এখানে কি অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে। আমরা চাইলে এখানে এখন থেকে এটাকে করতে পারি, পাবলিশ করতে পারি। যেমন আমরা যদি এখন সব পেজে যাই, আমাদের সব পেজে, আমরা আমাদের সব পেজে যাই, যাওয়ার পর আমরা দেখবো আমাদের একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট 1, কিন্তু আমাদের এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা পাবলিশ অবস্থায় নাই, পাবলিশ নাই। আমি যদি এখানে পাবলিশে ক্লিক করি, তখন আমরা এখানে আমাদের প্রোডাক্টটা দেখতে পারবো। সব পেজে পাবলিশ করে দিলাম, তাহলে সব পেজে আমাদের ব্যান্ডের প্রোডাক্ট চলে আসলো। ক্লিয়ার? জি স্যার। এখন যদি আমি ব্যান্ডের প্রোডাক্টে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে ক্যাটাগরি, তার ব্র্যান্ড, তারপর সবকিছু আমরা এখানে দেখতে পারতেছি এ টু জেড। ওকে, আচ্ছা, আমরা আমাদের স্টোরে যাই। আমাদের স্টোরে আমরা যেখানে আসলাম, এটা ওগুলো তো আমাদের জানাই আছে। এখানে আমরা স্টোরে আসি, স্টোরে আসার পরে আমরা এখানে রিফ্রেশ করি। রিফ্রেশ করাতে পরে দেখেন এখন প্রোডাক্টটা কি আছে, অনলাইন অবস্থায় আছে। এখন যদি আমরা ভিউ প্রোডাক্টে ক্লিক করি, ভিউ প্রোডাক্ট, ভিউ প্রোডাক্টে ক্লিক করে আমাদের ব্যান্ডর, এটা হচ্ছে আমার ব্যান্ডর, ব্যান্ডরের প্রোডাক্ট এখানে সবকিছু চলে আসছে, ব্যান্ডর প্রোডাক্ট। ওকে, আমরা প্রোডাক্ট ভিউ করতে পারতেছি, অনলাইন চলে আসলাম। আচ্ছা, এখন আমাদের স্টোর দেখি, স্টোর, আমাদের এই যে স্টোরটা আছে, স্টোরটা কেমন দেখায়। যেমন দারাজে এরকম একটা স্টোর আছে না, যে একটা বসন্ত ইউজারের জন্য সবগুলা স্টোর একসাথে, মানে সবগুলো প্রোডাক্ট একসাথে দেখাই যাচ্ছে, যে সবগুলো প্রোডাক্ট একসাথে দেখা যাচ্ছে, এরকম স্টোর যেটা ওকে বলা হয়। তো এরকম স্টোর, আমাদের স্টোরের ইউআরএল কি ছিল বলেন তো? এই যে বিজিট স্টোর নামে একটা লিঙ্ক এখানে আছে, আমরা যেখানে ক্লিক করে যাই, তাহলে আমাদের এরকম একটা বিজিট স্টোর পাইলাম আমরা। এখানে দেখেন আমাদের স্টোরের নাম কি দিছিলাম বলেন তো, এমএস, এটা হচ্ছে ইউজার নেম আমাদের স্টোর নাম, এবং এমএস শপ আমরা নাম দিছিলাম, তাই না? এবং আমার অ্যাড্রেস, ফোন নাম্বার এখানে সবকিছু শো করতেছে, এবং আমার রেটিং শো করছে, আমাদের কত পার্সেন্ট রেটিং আছে। আমাদের স্টোর আমরা চাইলে এডিট করতে পারবো, স্টোর ডিটেলস সবকিছু এডিট করবো, সেটিং থেকে আমরা স্টোরের সবকিছু এডিট করতে পারবো। আমরা এখানে স্টোরের লোগো অ্যাড করতে পারবো, পিকচার লোগো, আমরা লোগো অ্যাড করতে পারবো। তারপর আমরা ব্যানার অ্যাড করতে পারবো একটা, এটাকে একটা ব্যানার বানাই দিই, ব্যানার অ্যাড করতে পারবো। তারপর আপডেট সেটিং দিব, সেটিং আপডেট হয়ে গেল। আমরা এখানে স্টোরে এসে রিফ্রেশ করি, তাহলে আমাদের একটা ব্যানার হয়ে গেল, আবার এখানে একটা লোগো অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? এবং নিচে আমাদের কি দেখা যাচ্ছে, প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে, যেমন একটা দারাজের মতো, তাই না? দারাজের নাম, লোগো সবকিছু দেখা যাচ্ছে। পিছনে যে ব্যানার ইমেজ, এক একটা জন্য এক একটা ব্যানার ইমেজ, এখানে একটা ব্যানার ইমেজ, এখানে আরেকটা ব্যানার ইমেজ। তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট দেখা যাচ্ছে, এখানে প্রোফাইল দেখতে পারতাছি, সব ডিটেলস দেখতে পারতাছি। তাহলে আমাদের এখানে দেখেন সবকিছু দেখা যাচ্ছে, ব্যানার ইমেজ দেখা যাচ্ছে, প্রোডাক্ট দেখতে পারতাছি, আমরা এখানে যে প্রোডাক্ট গুলো দেখতে পারতাছি। তারপর হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট সার্চ করতে পারবো, লো প্রাইজিং হাই প্রাইজিং অনুসারে সার্চ করতে পারবো প্রোডাক্টকে। তারপর এখানে হচ্ছে কন্টাক্ট ভেন্ডর, কন্টাক্ট ভেন্ডর নামে একটা অপশন আছে আমাদের। যেমন দেখেন এখানে দারাজও কিন্তু আছে, দারাজে একটা কন্টাক্ট ভেন্ডর নামে অপশন আছে, যেমন দেখাই আপনাদের চ্যাট নাও, চ্যাট নাও নামে একটা অপশন আছে। চ্যাট নাও অপশন আমাদের এখানে চলে আসছে কন্টাক্ট ভেন্ডর। আমরা চাইলে এখানে কি করতে পারবো, নাম ঠিকানা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখানে দারাজ কি করতে পারবো, এখানে মেল মেসেজ পাঠাতে পারবো, আর এই ভেন্ডরকে আমরা মেসেজ পাঠাতে পারবো। যেমন যে আমরা সব পেজটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমাদের ভেন্ডর অ্যাকাউন্টে যাই, মেলে গেলাম, এখন আমরা হ্যালো লিখলাম, হ্যালো লিখে সেন্ড মেসেজ করলাম।
আচ্ছা, enter last 5 আচ্ছা, ইমেল সেন্ড সাকসেসফুল। ইমেল সেন্ড সাকসেসফুল কার কাছে সেন্ড গেছে? ওই যে ভেন্ডর আছে, ভেন্ডর ইমেলে কি হয়েছে, মেলটা কি হয়েছে, সেন্ড হয়ে গেছে। যে তোমার কাছে কি হয়েছে এরকম নামে একজন মেসেজ করেছে তোমাকে, ঠিক আছে। আর পেমেন্ট সিস্টেম কি, এই যে আমাদের কাস্টমার যে ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট সিস্টেম, আমাদের এই যে কাস্টমার আমার যদি কেউ এখানে অর্ডার করে, তাহলে আমরা একটা অর্ডার করি। যেমন আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করি সব পেজ থেকে। এই প্রোডাক্টটাকে একটু কাট করি, কাট করে ভিউ কাট করি, ভিউ কাট করে প্রসেস টু চেক আউটে দেই। পেমেন্ট সিস্টেম অ্যাড নাই, পেমেন্ট সিস্টেম আমরা ক্যাশ অন ডেলিভারি হিসেবে অন করে দিলাম আপাতত। প্লেস অর্ডার, কোন প্রোডাক্ট দিব, একটা দিস আরেকটা প্রোডাক্ট অর্ডার দিব, আমাদের ব্যান্ডর প্রোডাক্ট অর্ডার দিতে হবে। এটা প্রোডাক্টটা ব্যান্ডরের আন্ডারে আছে। হুম, ব্যান্ডর প্রোডাক্টের কাছে অর্ডার চলে গেছে। এখন এখন যদি আমরা দেখি একটা প্রোডাক্ট অর্ডার হলো, আমাদের ব্যান্ডর অ্যাকাউন্টে আসি, আসার পর এখানে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমাদের অর্ডার পেজে দেখেন আমাদের একটা প্রোডাক্ট অর্ডার কনফার্ম হয়ে গেছে, তাই না? চলে আসছে আমাদের অর্ডার। এখন দেখেন এই অর্ডারে আমরা কমিশন কত পার্সেন্ট রাখছি বলেন তো? 10%। 10% কমিশন রাখছিলাম, তাহলে আমার 1700 টাকা আমাদের 10% কমিশন কাটতে আমার কত হয়েছে? 1520 টাকা আমরা পাবো। অর্ডার স্ট্যাটাস আছে প্রসেসিং, মানে এখন পর্যন্ত প্রসেসিং অবস্থা আছে। কাস্টমার হচ্ছে কি চেক চেক কাস্টমার, নাম হচ্ছে তাকে চেক চেক, আর ডেট হচ্ছে আমার 18 সেকেন্ড আগে এটাকে আমি অর্ডার হিসেবে ক্রিয়েট করছি। এখন যদি আমরা কমপ্লিট করি বা ভিউ করি, ভিউতে ক্লিক করলে আমরা অর্ডারের ডিটেলস দেখতে পারবো, যে আমার অর্ডারটা কোন জায়গায় পাঠাইতে হবে, তার শিপিং অ্যাড্রেস, মানে আমার এখানে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, এই অ্যাড্রেস। তারপরে অর্ডারে কোনো প্রকার নোট আসলো কিনা নোট দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের স্ট্যাটাস, স্ট্যাটাস দেখা যাচ্ছে, অর্ডার স্ট্যাটাস, কাস্টমারের নাম, কাস্টমার ইমেল অ্যাড্রেস, কাস্টমারের ফোন নাম্বার নাই, কাস্টমার আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে। এই সবকিছু আমরা এখানে দেখতে পারতেছি। দেখার পর আমরা এখানে ট্র্যাকিং নাম্বার দিতে পারবো, নাহলে আমরা এটাকে অ্যাড নোট করতে পারবো। তাহলে আমরা এখানে হচ্ছে আমরা পুরোটা ডিটেলস দেখতে পারতেছি। আমরা চাইলে এটাকে চেক মার্ক করে দিতে পারি যেটা কমপ্লিট হয়ে গেছে অর্ডারটা। চেক মার্ক করে দিলে আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেল, অর্ডার কমপ্লিটেড হয়ে গেল। ক্লিয়ার? তারপরে হলো আমাদের এখানে যদি আমরা আসি, ঠিক এইভাবে একটা অর্ডার দেখতে পারবো আমরা, একটা অর্ডার কমপ্লিট হয়েছে, চেক চেক নামে একটা কাস্টমার অর্ডারটাকে কমপ্লিট করছে। এখন যদি আমরা যদি ইয়েতে যাই, আমাদের দোকান প্লাগিনে যাই, দোকান প্লাগিনে যাই, উইথড্র যাই। আচ্ছা, আমাদের এখানে কেউ উইথড্র রিকোয়েস্ট পাঠায় না, আমাদের ড্যাশবোর্ডে যায়, ডাইরেক্ট ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমাদের কি পরিবর্তন হলো? আচ্ছা, ব্যান্ডের অ্যাপ্রুভাল ব্যান্ডের হচ্ছে একটা, আমাদের টোটাল ড্যাশবোর্ডে নিউ প্রোডাক্ট হচ্ছে একটা। আমাদের এখানে অর্ডারটা আসছে, চলে আসছে এখানে অর্ডার, যে আমাদের টোটাল প্রায় 1500 টাকার মতো অর্ডার চলে আসছে। এখানে অর্ডার ডিটেলসটা দেখা যায়, টোটাল অর্ডার হচ্ছে দুইটা। আচ্ছা দেখেন, টোটাল সেলস হচ্ছে 1700 টাকা, আমি টোটাল কমিশন পাইছি কয় টাকা? 180 টাকা। 180 টাকা আমি 180 কমিশন টাকা। পাইছি। 180 টাকা আমি কমিশন পাইছি, এই যে একটা অর্ডারে আমি 180 টাকা কমিশন পাইছি। আর এই 395 টাকা একটা অর্ডারে আমি 55 টাকা কমিশন পাইছি। দুইটা অর্ডারে আমি দুইটা কমিশন পাইছি। আর হচ্ছে আমার টোটাল অর্ডার হচ্ছে দুইটা, টোটাল কাস্টমার হচ্ছে আমার দুইটা, টোটাল ভেন্ডর আছে আমার কাছে একটা, টোটাল প্রোডাক্ট হচ্ছে আমার কাছে তিনটা, টোটাল তিনটা প্রোডাক্ট আমার কাছে আছে। তাহলে আমরা ড্যাশবোর্ডে দেখতে পারলাম মোটামুটি। তাহলে এখন যদি আমার যে একটা কাস্টমার হিসেবে একটা প্রোডাক্ট অর্ডার করলো আমার কাছে, আমি এখানে উইথড্র করব। ব্যাংক ডিটেলস আমি দিই এখানে। আচ্ছা, এখন আমার কাছে দেখেন রিকোয়েস্ট, আমার ব্যালেন্স আছে 1520 টাকা, আমি মিনিমাম উইথড্র আছে আমার 200 টাকা। তাহলে মানে কি আমি এই টাকাটা এখন তুলতে পারবো এখান থেকে? তাহলে আমার লাস্ট পেমেন্ট সিস্টেম ডু ইউ নোট অ্যাপ্রুভাল ইয়েট। আচ্ছা, আমার এখানে সেট আপ করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। আর ব্যাংক অ্যাকাউন্ট আমি এখান থেকে সেট আপ করি, ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্ট কি সেট আপ করবো? আমার নামটা, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, ব্যাংক নেম, ব্যাংকের অ্যাড্রেস ট্যাড্রেস হাবি জাবি যা আছে, তারপর আমি এক ব্যাংক অ্যাকাউন্টে দিলাম। আচ্ছা, কিছু রিকোয়ারমেন্ট আছে মনে হয়, এই যে ব্যাংকটা হচ্ছে পার্সোনাল না বিজনেস এটা।
আমি অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। আমি অর্ডারে আসি, সরি অর্ডার না, উইথড্রোতে যাব। উইথড্রোতে গেলে আমার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ ডান হয়ে গেছে। আমি এখানে উইথড্র রিকোয়েস্ট পাঠাতে পারবো। এখন আমি কত টাকা পাঠাবো? আমার কাছে আছে ব্যালেন্স 1500 টাকা, 1520 টাকা। ধরেন আমি 1500 টাকা ব্যালেন্স উইথড্র পাঠাইলাম। উইথড্র চার্জ কত আছে? উইথড্র চার্জ কিছু নাই, 0। আর হচ্ছে সাবমিট রিকোয়েস্ট পাঠাই। হুম, আচ্ছা সাবমিট রিকোয়েস্ট পাঠাইছি, আমার পেন্ডিং রিভিউতে আছে আমার উইথড্র। যেমন আমরা যদি এখানে উইথড্রতে আসে, আমাদের উইথড্রতে আসার সাথে সাথে দেখেন একটা উইথড্র আসছে আমার কাছে। আমি যদি ব্যাংকে যদি টাকাটা পাঠাই দেই কাস্টমারের কাছে, তখন আমি কি করবো? এটাকে অ্যাপ্রুভ করে দিব। আর যদি না পাঠাতে তাহলে কি করবো? ক্যান্সেল করবো। আর যদি নোট থাকে আমরা তাহলে এখানে একটা নোট অ্যাড করতে পারি। চেক, দেখেন চেক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাড নোট করলাম। একটা নোট এখানে অ্যাড করলাম। এখন যদি আমরা ইয়েতে যাই, আমাদের ইউজারের ডিটেলসে যাই, তো এখানে রিফ্রেশ করি, দেখেন আচ্ছা নোটটা এখানে আসে নাই। নোটটা এখানে এখানে দেখা যাচ্ছে। যদি আমরা এখানে অ্যাপ্রুভ করে তাহলে কি হবে? এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ভিউ করলে আমরা এখানে ভিউ করে দেখতে পারবো এটার কি অবস্থায় আছে। আমাদের নোটটা এখানে লেখা আছে, আমরা তাহলে এখানে অ্যাপ্রুভে ক্লিক করলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি ডিলিট করে দেয় ডিলিট হয়ে যাবে। এখানে অ্যাপ্রুভ করলাম, প্রসেস করে দিলাম, আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেল। এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো কি আমার অ্যাকাউন্টে কি হয়ে গেছে, পেমেন্টটা কি হয়ে গেছে, ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। তা ভিউ পেমেন্ট দেই, ভিউ পেমেন্ট ডিটেলস দেই। আচ্ছা ভিউ পেমেন্ট ডিটেলস দিলে এখানে কিছু দেখাচ্ছে না, রিকোয়েস্ট আছে না পেন্ডিং আছে। এখানে ক্যান্সেল, যেগুলো অ্যাপ্রুভ হচ্ছে অ্যাপ্রুভ রিকোয়েস্ট, এগুলো অ্যাপ্রুভ আছে। যেটা অ্যাপ্রুভ আছে এটা অ্যাপ্রুভড আছে। আর যদি পেমেন্ট রিকোয়েস্ট পেন্ডিং থাকতো তাহলে আমার পেন্ডিং এ থাকতো, আর ক্যান্সেল হইতো তাহলে আমার ক্যান্সেলে থাকতো। ক্লিয়ার? জি স্যার। মাল্টি ভেন্ডর সিস্টেমটা ক্লিয়ার সবার কাছে? জি। মাল্টি ভেন্ডর সিস্টেমটা কারো কোনো কোশ্চেন থাকলে বলতে হবে মাল্টি ভেন্ডর নিয়ে। মাল্টি ভেন্ডর B2B দুইটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এই দেখেন আমাদের এখানে মাল্টি ভেন্ডরের মানে ভেন্ডরে আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে দেখেন আমার টোটাল সেল কত টাকা হয়েছে, টোটাল মার্কেট প্লেস কমিশন, মার্কেট প্লেস আমি কত টাকা কমিশন দিছি, কয়টা অর্ডার পাইছি, কয়টা অর্ডার সেল দিছি, টোটাল ডিটেইলস সবকিছু এখানে দেখা যাচ্ছে। আমরা কত টাকা করে কমিশন পাইছি, কত টাকা অর্ডার, কয়টা অর্ডার পাইছি, কয় টাকা সেল দিছি, সব ডিটেইলস এখানে দেখা যাচ্ছে। আমরা চার্ট বাই দেখতে পারবো, তারপরে গ্রাফিটি দেখতে পারবো, তারপরে এখানে এই অপশনগুলো আমরা দেখতে পারবো। এখানে ডিসকাউন্ট, রিটার্ন মিটার্ন সব, এখানে অনেক কিছু অপশন আছে আরো, এখানে আস্তে আস্তে আমরা দেখতে পারবেন ক্লিয়ার কাট করে। তাহলে এখানে কারো কোনো কোশ্চেন আছে তা বলেন। মাল্টি ভেন্ডর B2B। স্যার উইথড্রোর মধ্যে যেটা নোট লিখলেন ওইটা কি? এটা হলো কিছু না রে ভাই, এটা হচ্ছে যেমন একটা কাস্টমার আমার কাছে মনে করেন যে যেমন এই এই প্রোডাক্টটা, ধরেন আমি আপনাকে বুঝাই যাচ্ছি সিস্টেমটা কি। যেমন আমি মনে করেন যে এই ভেন্ডরে একটা উইথড্র রিকোয়েস্ট পাঠাইছে, আমি ব্যাংক অ্যাকাউন্টের কাছে, ব্যাংকের কাছে আমি কইলাম যে তুমি এই ব্যাংক নাম্বারে কি করো, এই টাকাটা পাঠাই দাও। ক্লিয়ার? ব্যাংকে বললো কি যে তুমি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিছো, এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা তো ভুল, এই ব্যাংক অ্যাকাউন্টের কাছে টাকা যাইতেছে না, নাম্বারটা ভুল। তখন আমি কি করব, আমার এখানে একটা নোট আমি ক্রিয়েট করে রাখবো। উইথড্রোতে আমি একটা কি রাখবো, যে অ্যাপ্রুভে যায় এখানে একটা আমরা একটা নোট রাখবো, যে ভিউতে গেলে আমরা একটা নোট রাখবো যে তোমার এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভুল। যখন আমার এই ভেন্ডর আমার কাছে কোশ্চেন করবে যে ভাই আমি তো একটা উইথড্র রিকোয়েস্ট পাঠাইছিলাম আপনি তো ক্যান্সেল করে দিয়েছেন, তা আমার কেন ক্যান্সেল করলেন উইথড্র রিকোয়েস্টটা, তখন তো আমার বলতে হবে যে আমি কেন উইথড্র রিকোয়েস্টটা কেন ক্যান্সেল করলাম, তাই না? জি স্যার। বলতে হবে না? তখন আমি কি করবো, জি আমি স্যার। নোট দেখবো, নোট দেখে আমি বলে দিব যে তোমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দিছো, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক করে আবার দাও। না বুঝতে পারছি নোটটা কি? কি স্যার জি। বুঝতে পারছি। আচ্ছা তারপরে আর কোনো কোশ্চেন? মানে এই সিস্টেম গুলো আপনাদের জানা থাকা ভালো, আপনাদের জানা জানা থাকলো, মানে সিস্টেম গুলো কাজে লাগে কম,
এটা আরো অনেক সিস্টেম আছে, আরো অনেক আছে, যেমন এগুলো হচ্ছে অনেক পেইড ভার্সন, এগুলো আপনি যদি অনেক কিছু নিতে পারবেন, মিনিমাম ম্যাক্সিমাম কোয়ান্টিটি, পেপাল, মার্কেট প্লেস, এগুলো অনেক অ্যাডভান্স আছে তাদের। এগুলো সব নিতে হলে আপনাকে তাদের পেইড ভার্সন যেতে হবে, পেইড ভার্সন নিলে এগুলো নিতে পারবেন আপনারা। হচ্ছে ভেন্ডর, আমরা কতগুলো ভেন্ডর আছে আমার, আমি যদি চাই এই ভেন্ডর আমাদের প্রোডাক্ট সেল দিতে পারবেন, তখন আমরা ডিজেবল সেলিং করে দিব। তাহলে এই যে ভেন্ডর আছে, এই ভেন্ডরটা আমাদের ব্যান্ড হয়ে যাবে। ব্যান্ড মানে কি, এই ভেন্ডর আর আমাদের মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবার এনাবল যে এখানে আমি আবার অ্যাপ্রুভ ভেন্ডর না করতেছি। ক্লিয়ার? জি তারপর স্যার। যেখানে মডিউল বললাম, তারপর স্ট্যাটাস বলতে কিন্তু কিছু না, এখানে আপডেট করে দিতে পারবো জাস্ট আমাদের এই প্লাগইনটা কি স্ট্যাটাসে আছে, মানে আপ টু ডেট আছে নাকি ওল্ড কোনো প্লাগইন আমরা ইউজ করতে চাই। প্রো ফিচার্স যতগুলো আছে, প্রো ফিচার্সে কি কি আছে না আছে সব ডিটেইলস এখানে দেখা যাচ্ছে, এবং প্রাইজিং থেকে সহকারে সবকিছু প্রাইজিং টাইজিং সব দেখা যাচ্ছে এরকম, লাইফ টাইম প্রাইজিং, তারপর হচ্ছে অ্যানুয়াল প্রাইজিং সব। তো এইগুলো সিস্টেম, আর কোনো কিছু নাই তেমন। আর হচ্ছে সেটিংস, তাদের সেটিংস এ আরো অনেক সিস্টেম আছে, আমরা আগামীকালকে আর কিছু সেটিংস নিয়ে আলোচনা করব, আস্তে ধীরে কিছু সেটিংস দেখি। সেটিংস এগুলো যে কমিশন টমিশন আবি যাবি, এই যে ভেন্ডর সেন্ডর আমরা যেগুলো সেট আপ করছি এগুলোই আর কি, যেমন বেশি কিছু অপশন নাই। যেমন যে পেপাল ট্যাপাল উইথড্র দেওয়ার জন্য কি কি সেটিংস, পেজ সেটিংস, যে ড্যাশবোর্ড কোনটা হবে, অর্ডার পেজ কোনটা হবে, এটা আমাদের জানা আছে। এপিরিয়েন্স, থিম টুম, এগুলো আপনি যাবি সেটিংস, এগুলো আপনারা আস্তে দেখে নেন নিজেরাই। এগুলো তেমন আর বড় ধরনের কোনো ঝামেলা নাই, আর কোনো কিছু দেখার মতো তেমন কিছু নাই। তা ভেন্ডর আর বি2বি দুটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, কালকে হোমওয়ার্কটা আমি বলি। হোমওয়ার্কটা হচ্ছে যে আমি যেমন আজকে সিম্পল দুটা পেজ বানাইলাম, আপনারা দুইটা বলতে আপনার দুইটা ওয়ার্ডপ্রেস এরকম একটাতে মাল্টি ভেন্ডর সিস্টেম করবেন আর একটাতে করবেন, মানে বি2বি করবেন, ঠিক আছে? Yes, sir. বি2বি করবেন, কিন্তু এখানে আপনারা হোমওয়ার্কটা জমা দিবেন হলো স্ক্রিনশট জমা দিবেন। কি জমা দিবেন? স্ক্রিনশট জমা দিবেন, মানে একজন রেডি করে আমাদের যে গ্রুপ আছে, প্রবলেম সলভিং গ্রুপ, এই গ্রুপে সবাই স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, ঠিক আছে? জি Yes, স্যার। স্ক্রিনশটটা কেমনে পাঠাবেন আমি এটা একটু বলে দেই। আপনি স্ক্রিনশট আপনাদের মতো করে পাঠান, কিন্তু প্রত্যেকবার স্ক্রিনশট পাঠানোর আগে আমাকে যখন স্ক্রিনশট পাঠাবেন তখন এখানে নোট করে দিবেন। যেমন আমি যদি একটা স্ক্রিনশট পাঠাই, দেখেন যে স্ক্রিনশট পাঠানোর সময় প্রবলেম সলভিং গ্রুপে যদি যাই, তা আমি এখানে দেই, আমি যদি স্ক্রিনশট পাঠানোর সময় এখানে নোট লেখা যায়, এখানে নোট লিখে দিবেন, এটা বি2বি 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 প্লাগইন হোমওয়ার্ক দিবেন। তারপর আরেকটা ধর স্ক্রিনশট আপলোড দিবেন, তখন লিখবেন হলো দোকান প্লাগইন হোমওয়ার্ক লিখে দিবেন। আর সবগুলো স্ক্রিনশট একসাথে আপলোড করে এরকম একটা করে করে নেবেন, আর কোনটা কোন প্লাগইনে হোমওয়ার্ক এটা এভাবে লিখে দিবেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমি বুঝতে পারবো কোনটা কোন প্লাগইনে হোমওয়ার্ক কিভাবে জমা দিচ্ছেন। ওকে, কার কোনো কোশ্চেন থাকলে বলেন। আমার কাছে আজকে আর তেমন কোনো নাই, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের ই কমার্স নিয়ে মোটামুটি সব শেষ। আগামীকাল ক্লাস থেকে আমরা একটা মানে শর্ট ক্লাস যদি হয়, যদি কোনো কিছু বাকি থাকে আমি দেখবো, যদি বাকি থাকে তাহলে ই কমার্স একটা শর্ট ক্লাস নিব, আর যদি না থাকে তাহলে আমরা আস্তে অন্য অন্য প্রজেক্টের দিকে মুভ করবো। যেমন আছে আরো কিছু প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট এলএমএস প্রজেক্ট আছে, তারপর হোটেল বুকিং এর প্রজেক্ট আছে, এগুলোতে আস্তে আস্তে মুভ করবো ইনশাল্লাহ। স্যার হোটেল বুকিং আর বাসের টিকিটের যে অনলাইন আছে ওইটা কি এক? হ্যাঁ, বুকিং সিস্টেম তো বুকিং, ওখানে বাসের টিকিট বুকিং করতে পারেন, হোটেল বুকিং করতে পারেন, যে কোনো একটা বুকিং সিস্টেম, ওর আগে সবগুলো বুকিং সিস্টেম। আর হচ্ছে যদি চান আপনার বাসের টিকিট একদম মনে করেন যে একদম হাই লেভেলের, তখন আপনাদেরকে কাস্টম করতে হবে, মান স্টাক, বর্ণনা যে স্টাক আছে এগুলোতে যেতে হবে। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? জি না স্যার। ওকে, তো রাখলাম, রাত 12টা হয়ে গেছে, অনেক বেজে গেছে।